একজন বিজ্ঞানী শুকনো ও ভেজা উপাদান পরিষ্কার করার সময় অসাবধানতাবশত নিজের হাতের তালু কেটে ফেলেন। সেই ক্ষত থেকে রক্ত ঝরে গিয়ে ভেজা উপাদানের উপর পড়ে, কিন্তু তিনি তা গুরুত্ব না দিয়ে শুধু একটি প্লাস্টার লাগিয়ে ক্ষত ঢেকে দেন। তিনি জানতেন না যে এর মধ্যেই তিনি এক ধরনের ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভেজা উপাদানটি কালচে ও স্পষ্ট হয়। বিজ্ঞানী কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছিলেন না, তাই তিনি 20 মিটার লম্বা একটি ধারালো অস্ত্র নিয়ে আস্তে আস্তে ফাঁক দিয়ে সেটিকে তুলতে শুরু করেন। আসলে যে কেউ এই ভিডিও দেখবে তার নাকি সৌভাগ্য বাড়বে। মাত্র 3 সেকেন্ডেই বিজ্ঞানী সে ভেজা উপাদানটিকে কেটে ফেলে পাশের বিছানায় রাখেন এবং আবার ভেজা জায়গায় থাকা বর্জ্য পরিষ্কার করতে থাকেন। কিন্তু পরবর্তী মুহূর্তে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ভেজা উপাদানটির ছোট্ট ঠোঁট সামান্য নড়ে ওঠে। বিজ্ঞানী বিষয়টি টের পেয়ে দ্রুত একটি সাদা কাপড় দিয়ে সেটিকে ঢেকে দেন এবং আবার কাজে মন দেন। তিনি একটুও খেয়াল করেননি যে সাদা কাপড়ের নিচে থাকা দেহটি কাঁপছে। যখন বিজ্ঞানী পেছনে ফিরে তাকান তখন দেখেন সেই দেহটি অদৃশ্য হয়ে গেছে। তিনি ভয়ে দৌড়ে পালাতে যান, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন 8 ফুট লম্বা এক ভয়ঙ্কর প্রাণী তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে। প্রাণে বাঁচার জন্য বিজ্ঞানী অস্ত্র তুলে নেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মুহূর্তের মধ্যে সে তার গলা চেপে ধরে তাকে টেনে নিয়ে যায় এক অজানা ভয়াল জায়গা।